কলকাতা মডেলিং ওয়ার্ল্ডে আসতে চাও, নিজের একটা জায়গা বানাতে চাও, তাহলে আর ওয়েট করতে হবে না। ফলো করুন ফ্যাশনেবল স্টোরিজের পেজে। যে কোনো শিল্পীর জন্য এরকম একটা চরিত্র পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো, কারণ আমারও খিদে আছে বিভিন্ন রকম রোল করা। তো সেই জায়গাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ থিংস ইজ গোয়িং থ্রু রাইট নাও। ওর সত্যি 5 বছরের লড়াইয়ের আজকে স্বপ্নে পূরণ হওয়ার দিন, এবং আমি ছবিটা দেখেওছি এবং ছবিটা পুরো জার্নির সঙ্গে যুক্ত ছিলাম। আমি এটুকু বলতে পারি কি, সি মেড আস প্রাউড। আমি ওর খুব কাছের মানুষের মধ্যে একটা মানুষ। আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছি এবং আমি ওকে ফোর্স করে হিরোইন বানিয়েছিলাম। ও তখন হিরোইন হতে চাইছিল না চ্যাম্পের সময়। আজকে সেই চ্যাম্পের জয়া আজ সেখান থেকে আজকের বিরোধী। আমার মনে হয় কি জার্নিটা সহজ ছিল না। প্রত্যেকটা ছবিতে নিজে পরিশ্রম করেছে, নিজেকে প্রুভ করেছে, এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন। আমি আই মেক শিওর দ্যাটকে তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আজকে বাড়ি ফিরো, এবং তোমরাও এইটাই বলবে কি না, এই রকম ধরনের ছবি হওয়া উচিত। শুধু খাদান নয়, শুধু টেক্কা নয়, শুধু এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টরদের অবদান, মানে অ্যাক্টররা যেই আজকে পেয়েছে, যা পেয়েছে, এরকম অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ। তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা, আমার মনে হয় এই চলনটাও দরকার ছিল, এইটাও টলিউডের দরকার ছিল, এবং আমরা খুশি এবং আমরা খুব প্রাউড যে আমরা এরকম একটা ছবি বানাতে পেরে। অ্যান্ড বাকি তোমাদের মাধ্যমে দর্শকদেরকে এইটাই বলতে চাই যে শেষ করি না, আজকে তোমাদের মাধ্যমে সবাইকে এটা অনুরোধ করতে চাই যে আমি জানি এখানে অনেকে টেক্কার দর্শক হতে পারে, বা খাদানের দর্শক হতে পারে, বা সমস্ত ছবি দর্শক হতে পারে। বিনোদিনী কেমন হবে তাদের এটা ভাবনা চিন্তা মাথার মধ্যে হয়তো চলছে। আমি ফোর্স করবো না, যেটা সবসময় বলি, যদি কেউ দেখে ভালো বলে থাকে তখন নিজেদেরকে আটকাবেন না, এসে ছবিটা দেখে যাবেন। বিনোদিনীকে রোজ দেখি, আজকে নতুন করে। হ্যাঁ, আজকে তোমাদের কাছে স্পেশাল, এবং আমাদের কাছে স্পেশাল অন্য। আমাদের কাছে হচ্ছে কি, তোমরা আজকে প্রথমবার দেখবে, দর্শক আজকে প্রথমবার দেখবে, এবং অনেক মানুষ আছে যারা বিনোদিনীর ব্যাপারে জানেই না, তারা বিনোদিনীকে কাছ থেকে দেখতে পাবে। যে গল্পগুলো আমরা শুনেছি সেটা আজকে চোখের সামনে দেখতে পাবে। ওনার অবদান, ওনার স্যাক্রিফাইস, ও একটা 10 বছরের ক্যারিয়ার, একটা পিক টাইমে অ্যাট দ্য এজ অফ 24-26 তিনি ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন, এবং তারপর উনি কী কী করেছেন। আমরা রামকৃষ্ণ ঠাকুর শুনেছি বিনোদিনীর সঙ্গে, একটা ওনাদের একটা কী বলবো, একটা আলাপ হয়েছিল, কীভাবে আলাপটা হয়েছিল, ওনাদের সম্পর্কটা কী ছিল, এবং উনি যখন ওনার একটা থিয়েটার দেখতে এসেছিলেন, কেন এসেছিলেন, এবং তখন কি হয়েছিল। আমার মনে হয় কি আমরা যা যা পড়েছি, যা শুনেছি বা জেনেছি, আজকে সেটা স্বচক্ষে দেখতে পাবেন, এবং কোথাও যেন একটা ভালো লাগার ব্যাপার হবে। সেই টলিউড শুধু একরকম বা একরকমের ছবি বানালে হবে না, এখানে বিনোদিনীর মতন ছবিও খুব দরকার, এবং বিনোদিনীর মতন ছবি আরও হবে যদি এই ছবিটা চলে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আবার তোমাদের মাধ্যমে কি, যদি কেউ ভালো পোস্ট করবে না, যদি কেউ ভালো রিভিউ লেখে, যদি কেউ ভালো বলে, তো নিজেকে আটকাবেন না, এসে ছবিটা দেখবেন। এইটা 141 বছর লেগেছে এই লড়াইটা, এবং আমি খুশি। এখানেও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সেই পদক্ষেপটা রুক্মিণীর চেষ্টা ছিল কি, এই পরে তার যার নামে হওয়ার কথা ছিল তাকে তখন কি বলবো করা হয়েছিল, ঠকানো হয়েছিল, এবং 141 বছর পর সেইটা তার নামে হলো, এবং সেই বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার হচ্ছে। এবং কি প্রিমিয়ার হচ্ছে না, তারই একটা ছবি, তার জীবনে, তার বায়োগ্রাফি নিয়ে একটা ছবি, সেই ছবিটার প্রিমিয়ার হচ্ছে বিনোদিনী। তো আমি এটুকু বলবো কি, আমি এটা এনক্যাশ করতে চাই না যে এই ইমোশনটাকে, যে লড়াই করে করে একটাই জিনিস চেয়েছিল, সে তার নামে একটা থিয়েটার দেখতে চেয়েছিল। আজকে শুধু তার নামে থিয়েটার নয়, তার নামে একটা সিনেমা, তার জীবন নিয়ে একটা সিনেমা হচ্ছে, এইটাই পাওয়া। অবশ্যই সার্থক হয়েছে, কারণ আমার মনে হয় একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রীর নামে ফাইনালি একটা থিয়েটার, সেটা হলো বিনোদিনী থিয়েটার, এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রিমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক, যেটা হলো বিনোদিনী একটি নটির উপাখ্যান। তা আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর
অপেক্ষার অবসান না, রুক্মিণীর অপেক্ষার অবসান না, এটা আমার প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামের একটা বায়োপিক হচ্ছে। তুমি বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে রয়েছো, সেটা কতটা নস্টালজিক লাগছে? আমি বলে বোঝাতে পারবো না, আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম। এবং যেভাবে যে পরিমাণে আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরে গায়ের উপর উঠছে, কিন্তু আমি জানি এটা একটা উত্তেজনা, এটা একটা উন্মাদনা, এটা একটা ভালোবাসার থেকেই। এবং এই মুহূর্তটা আমার একার না, আমার মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে, ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তটা। তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি 23 তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং 24 তারিখ থেকে ন্যাশনালি রিলিজ হচ্ছে। এবার তাকে, বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা যদি দর্শক এসে দেয়, সেটা হবে একদম মানে বলে না চেরি অন টপ অফ দ্য কেক, ঠিক তাই। কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুমি বলো কেমন আছো? চলে যাচ্ছে অলরেডি তো তোমার মানে দেবদার খাদার মধ্যে পুরো দুবাইতে চলে গেল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাংলা ছবি দুবাই প্রিমিয়ার হচ্ছে, খুবই এক্সাইটেড এবং খুবই প্রাউড বলতে। তো আজকে বিনোদিনী থিয়েটার, যেটা 140 বছর আগে স্টার থিয়েটার নামে হয়েছিল, সেখানে বিনোদিনী প্রিমিয়ার কেমন লাগছে? অ্যাবসলিউটলি, মানে বিনোদিনী থিয়েটারে আমরা বিনোদিনী দেখছি, এটাই তো হিস্টোরি। তো বাঙালি দর্শকের জন্য এই ছবিটি খুবই ইম্পর্টেন্ট এবং সবার এই হিস্ট্রিটা জানা উচিত, স্পেশালি বাঙালি দর্শকের। কারণ আমি পুরো ছবিটা, আমি এখন ছবি কিছু রিভিল করতে চাই না, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পিকচার ফর অল দি অ্যাক্টার্স, the entire Bengali film industry and the entire audience actually. So খুবই ভালো লাগছে আমার, খুবই excited to be a part of this. I'm eager to watch the second half. দেখা যাক। তো খাদানের মতো কি বিনোদিনীও কি ইন্টারন্যাশনাল যাবে মনে হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন যাবে না? সেই পোটেনশিয়াল আছে ছবিটির এবং দর্শকের যদি পছন্দ হয়, দর্শকের নিশ্চয়ই পছন্দ হবে। আমার যেমন পছন্দ হচ্ছে, আমিও এখানে দর্শক, বাকি দর্শকের খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ দাদা। ফার্স্টে বলবো কেমন আছো? দারুণ দারুণ, খুব ভালো আছি। আজকে খুব ভালো। আজকে বিনোদিনী থিয়েটারে বিনোদিনী মুভি রিলিজ করছে, কেমন লাগলো? দারুণ দারুণ, এর থেকে বড় পাওয়ার হতে পারে না এই বছরের প্রথমেই একদম। বাট ইয়েস, সবার আগে বলতে চাইছি যে দেবের টিমের বেঞ্চিস এমন একটা কাজ করে দেখালো, এমন একটা ছবি, এরকম একটা গ্র্যান্ড স্কেলের ছবি, চেষ্টা অনেকেই করেছে কিন্তু করতে পারলো একজন। তো ইয়েস, থ্যাংকস টু হিম অ্যান্ড টিমের বেঞ্চিসকে ধন্যবাদ জানাতে চাই, প্রমোদ ফিল্মকে ধন্যবাদ জানাতে চাই এবং এটার কাজটা ফিল্মকে যারা এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছে। অলরেডি তো মানে মুভি হাউসফুল সুপারহিট চলছে, তো আগামী দিনে এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে যাওয়ার চান্স কতটা ভাবছো? অনেকটাই চান্সেস রয়েছে। অডিয়েন্সের ভালোবাসা তো খুবই পাচ্ছি, অডিয়েন্স যত বেশি করে ভালোবাসবে, অডিয়েন্সের কাছেই সিনেমা তত বেশি করে পৌঁছে। খাদানের পর তো এটাই তো মানে হাই বিগ বাজেট ছবি আসতে চলেছে টলিউড নারী কেন্দ্রিক, সেই ক্ষেত্রে আগামী দিনেও কি এরকম মুভি আসার সম্ভাবনা কতটা? আগামী দিনে আমার মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির দরজা, অনেক দরজাই খুলে গেছে এবং ইয়েস, দেব সেটা প্রমাণ করে দিয়েছে। ব্যাক টু ব্যাক এরকম অডিয়েন্সকে আবার বিগ স্ক্রিনে ফিরিয়ে এনেছে। সো ইয়েস, আমরা খুবই এক্সাইটেড, আমরা গোটা ইন্ডাস্ট্রি খুব এক্সাইটেড যে এরকম একটা মানুষের হাত ধরে পুরো ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফাইনালি আজকে প্রিমিয়ার এবং স্টার থিয়েটার আজকে বিনোদিনী থিয়েটার, তাই এই বিষয়টা তো এই বিষয়টাই মানে সত্যি মানে এটা আলাদা করে বলার বিষয় দারুণ লাগছে। কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনী দেখার মজাটাই আলাদা। এবং আগে বিনোদিনী নাটকটি দেখেছি, কিন্তু সেটা এখন বড় পর্দায় থেকে দেখতে পাবেন এবং ভীষণ সুন্দর লাগছে। বিনোদিনীকে একেবারেই মনে হচ্ছে মানে বিনোদিনীর চরিত্রে আমি অভিনেত্রী ছাড়া কিন্তু ভাবতেই পারছি না। এবং তার সাথে সাথে মানে ডাবল অভিনেতারা আছেন, কৌশিক গাঙ্গুলি, রাহুল দাস, সবাই মানে অসাধারণ অভিনেতা। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা আসল হলে এসে বিনোদিনী দেখে সবাই দারুণ লাগবে এবং ডেফিনেটলি মানে এরকম একটা সাবজেক্ট এবার বড় পর্দায় সবাই দেখার লোকটা কিন্তু আমি জানি যে কেউ ছাড়তে পারে না, সবাই এসে দেখবে। তো দিদি, এটা টলিউডের মধ্যে এরকম ফার্স্ট মহিলা কেন্দ্রিক সিনেমা, তো আগামী দিনে কি এরকম হাই বাজেট বা এরকম মুভি কি আসার সম্ভাবনা আছে? দেখো, সম্ভাবনা আছে কিনা এটা বলা খুবই ডিফিকাল্ট, তবে আমি ডেফিনেটলি একজন অ্যাক্টরকে চাইবো যে এরকম মহিলা কেন্দ্রিক চরিত্রের সিনেমা আরও হোক। এবং ডেফিনেটলি মানে মহিলা হিসেবে আমিও খুব প্রাউড ফিল করছি যে বিনোদিনীর মতো একটা সাবজেক্ট বড় পর্দার জন্য চুজ করা হয়েছে এবং
সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো স্টার থিয়েটার যেটা 140 বছর পর বিনোদিনী থিয়েটার নামে পড়ছে এবং সেখানে প্রথম মুভি হিসাবে বিনোদিনী যে মুভিটা রিলিজ করছে সেখানে দাঁড়িয়ে থাকতে কেমন লাগছে, মানে বিনোদিনী থিয়েটারে বিনোদিনী এখানে মানে আমি এক্সাইটেড, তো এখানে থাকতে পেরে সবার মাঝখানে সবার সাথে বিনোদিনী সিনেমাটা দেখছি, দারুণ লাগছে। ওকে, থ্যাংক ইউ। এটার সাথে somehow আমার জার্নি খুব একসাথে যুক্ত, কারণ আমি যখন বাঘা যতীন করি তখন থেকে বিনোদিনীর সব কাজ হচ্ছে, বাঘা যতীন বিনোদিনী একসাথে শুট হয় এবং সেই সময় থেকে আমি সবসময় আমার পুরো সেটে আমি বিনোদিনীরই গল্প শুনে গেছি যে আজকে সেটে এটা হচ্ছে, আজকে সেটে ওইটা হচ্ছে। তো এত স্ট্রাগলের পর এত বছর ধরে একটা ছবি প্ল্যান করার পর যে ফাইনালি আজকে রিলিজ হচ্ছে, খুব ভালো লাগছে। রুক্মিণীদের একটা খুব বড় স্বপ্ন পূরণ এটা, অ্যান্ড আই এম ভেরি 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 প্রাউড অফ হার বিকজ আই নো হাউ ইমোশনালি কানেক্টেড শি ইজ উইথ দিস ফিল্ম। অ্যান্ড এই ছবিটা হয়তো রুক্মিণীদের জন্য শুধু ছবি নয়, মানে প্রচণ্ড ইমোশনাল একটা মোমেন্ট ইটস ফর হার। সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ডেভিড ভেঞ্চার্স থেকে যে এরকম অন্য রকমের ছবি, এরকম এতটা সাহস দেখি একটা নারীকে ছবি এত বড় ক্যানভাসে নিয়ে আসছে, সেটা দ্যাট ইজ আ ভেরি প্রাউড। সো আই ফিল কি এটাতে আমাদের বাংলা ছবি একটা অন্য জায়গায় এগোচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আমি চাই বিনোদিনী ভালো, আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই এসে থ্যাংক ইউ। तो ये सब बड़े मूवीज़ हैं, मैं अच्छे स्टोरीज और अच्छे टैलेंट पे इन्वेस्ट करता हूँ एंड आई होप यू ऑल नो मी मोर फ्रॉम माई मूवीज एंड माई ब्रांड एंड होपफुली वी ऑल गेट मतलब इन्वेस्ट करने का हम लोग को अवसर और रिवॉर्ड्स दोनों मिले। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট জিজ্ঞেস করো কেমন আছো? ভালো আছি। আজকে বিনোদিনী লেগে কেমন লাগলো বিনোদিনী থিয়েটারে? খুব ভালো, ভীষণ ভালো রিসার্চ ওয়ার্ক এবং কী বলবো, আমার খুব ভালো লাগছে। আমি নিজে বিনোদিনী অভিনয় করেছি স্টেজে, অসম্ভব ভালো রিসার্চ ওয়ার্ক রামকমলে, তিনি মানে একদম খুব ভালো। ও, থ্যাংক ইউ। পুরোটা শেষ হোক তবে তো ইন্টারভিউ। ফার্স্টে জিজ্ঞেস করো দাদা কেমন আছো? কেমন আছো? খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি যারা দেখছেন, যারা দেখছো তারা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ। আজকে বিনোদিনী থিয়েটারে বিনোদিনী মুভি প্রিমিয়ার কেমন লাগছে? অবশ্যই ইতিহাস যখনই তুলে ধরা হয় তখনই একটা অন্য জগতে যাওয়ার একটা সুযোগ পাওয়া যায় এবং বিনোদিনীতে যেসব মানুষরা কাজ করেছে প্রত্যেকেই এক্সট্রিমলি ফিনিশ রয়েছে তাদের আর্টে, তাদের ক্রাফটে। তাই জন্য ছবিটা দেখতেও খুব ভালো লাগছে এবং ছবিটি সত্যি দেখতে শুনতে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, সেই ইরাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং স্টার থিয়েটার বা বিনোদিনী থিয়েটার যে লং অ্যাওয়েটেড নাম বিনোদিনী থিয়েটার, সেখানে ছবিটা দেখার মজাটা আলাদা, অনুভূতি আলাদা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছো দাদা? হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আজকে বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর প্রিমিয়ার কেমন লাগলো? ভালো লাগলো। চৌকন্ডিত একটি জায়গা, সেটি যেরকম ঐতিহাসিক কিছু চরিত্রের নামে নামাঙ্কিত হয়েছে সেটা অত্যন্ত ভালো এবং বিনোদিনীকে আমার তরফ থেকে অভিনন্দন। আজকে তারা বিনোদিনী থিয়েটারে পর যাত্রা শুরু করতে পেরেছে। আশা করি তাদের এই যাত্রা শুরু হয় এবং সফল হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এতদিনের যাত্রা যেটা মানে একটা স্বপ্নের মতো ছিল, তো আজকে কেমন লাগলো? নটি বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে বিনোদিনী মুভি প্রিমিয়ার। বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে আজকে বিনোদিনী একটি নতুন খানের ছবি প্রিমিয়ার শো হলো। 5 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। আমরা আমাদের কাজ করে দিলাম। এবার আপনারা দর্শকদের কাছে বিনীত অনুরোধ, হলে গিয়ে আপনারা প্লিজ ছবিটা দেখুন, ভালো লাগবে সবাইকে বলুন। ছবিটা যদি চলে আমরা আরও ভালো ছবি করতে পারবো। আর আমার প্রযোজক দেব, প্রতীক, আমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং সহ অভিনেত্রী কলা কুশলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পথ চলায় আমার সাথী হওয়ার জন্য। আশা করি যে ভবিষ্যতে আমি এরকম ছবি আরও উপহার দিতে পারবো, লোকেদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবো।